ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়, যেখানে প্রতিদিন অপরাধ দমন নিয়ে ব্যস্ততা, সেখানেই একসময় ঘটেছিল এমন এক ঘটনা যা কেবল পুলিশ বিভাগ নয়, গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ১৯৯৯ সালের মার্চ মাসের শেষ সপ্তাহে ঘটে যাওয়া সেই ঘটনাটি আজও বাংলাদেশের বিচার ব্যবস্থার এক অমীমাংসিত অধ্যায় হয়ে আছে। ডিবি অফিসের পুকুর পাড়ে টিন শেডের একটি ভবনে বসতেন মহানগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা। তার কক্ষটি ছিল দুই ভাগে বিভক্ত, একদিকে অফিসিয়াল কাজ, অন্যদিকে ক্রাইম রিপোর্টারদের আড্ডাস্থল। বিকেল হলেই সেখানে ভিড় জমাতেন সাংবাদিকরা। চা, আড্ডা আর পুলিশি সূত্রে পাওয়া নানা তথ্য সব মিলিয়ে সেটিই ছিল অপরাধ সাংবাদিকতার এক অনানুষ্ঠানিক কেন্দ্র। ১৯৯৯ সালের ২৪ মার্চ বিকেলে সেখানে হঠাৎ করেই চায়ের মান নিয়ে অভিযোগ ওঠে। কয়েকজন সাংবাদিক বলেন, চায়ে অদ্ভুত দুর্গন্ধ, খেতে প্রায় অসম্ভব। বিষয়টি তখন খুব একটা গুরুত্ব পায়নি, কিন্তু পরদিনই সেই গন্ধের ভয়াবহ উৎস উন্মোচিত হয়। ২৫ মার্চ সকালে এক পুলিশ কর্মকর্তার ফোনে ডিবি অফিসে ছুটে যান একাধিক সাংবাদিক। সেখানে গিয়ে দেখা যায় অস্বাভাবিক তৎপরতা। উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়। ডিবি অফিস ভবনের ছাদের পানির ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার করা হয় একটি পচা গলা লাশ। ছাদে যাওয়ার জন্য কোনো সিঁড়ি ছিল না, লোহার মই বেয়ে উঠতে হতো। সেখানে থাকা ৪টি পানির ট্যাঙ্কের একটিতে কয়েকদিন ধরে পড়েছিল মৃতদেহটি। পানিতে পচে গিয়ে সেই লাশ থেকেই ছড়াচ্ছিল দুর্গন্ধ, যা আগের দিন চায়ের মাধ্যমে ধরা পড়ে। লাশ উদ্ধারের পর পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে উপস্থিত অনেকেই বমি করতে থাকেন, কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। ঘটনার সূত্রপাত হয়েছিল আগের রাতেই। ডিবির তৎকালীন ডিসি আলতাফ হোসেন মোল্লার এক অতিথি পানি খেয়ে বমি করলে বিষয়টি গুরুত্ব পায়। পরদিন সকালে মিস্ত্রি এনে পানির লাইন পরীক্ষা করতে গিয়ে ট্যাঙ্কের ভেতর লাশটি পাওয়া যায়। এই ঘটনার আগে ডিবি পুলিশের নির্যাতনে রুবেল নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা নিয়ে তীব্র সমালোচনা চলছিল। তার মধ্যেই নতুন করে এই লাশ উদ্ধারের ঘটনা পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দেয়। দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হয়। রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় এবং তদন্ত ভার দেয়া হয় সিআইডির সহকারী পুলিশ সুপার মুন্সি আতিকুর রহমানকে। তিনি আগেও রুবেল হত্যা মামলার তদন্ত করছিলেন। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ৫ দিন পর মোহাম্মদপুর থেকে আব্বাস উদ্দিন নামে এক যুবক এসে জানান, নিহত ব্যক্তি তার বাবা জালাল উদ্দিন। তিনি ডিবির সোর্স হিসাবে কাজ করতেন। জালালউদ্দিন ছিলেন পেশায় মাইক্রোবাস চালক। ডিবির বিভিন্ন অভিযানে গাড়ি সরবরাহের মাধ্যমে পুলিশের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তিনি স্বর্ণ ও মাদক চোরাচালান সংক্রান্ত তথ্য দিয়ে ডিবির কিছু কর্মকর্তার ঘনিষ্ঠ হয়ে ওঠেন। কিন্তু এক পর্যায়ে পারিশ্রমিক নিয়ে বিরোধ তৈরি হয়। অভিযোগ রয়েছে তিনি অন্য একটি চক্রকে তথ্য দিতে শুরু করলে ডিবির একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। তদন্তে জানা যায় ১৯৯৯ সালের ২০ মার্চ রাতে তাকে ডেকে নিয়ে যায় ডিবির কিছু সদস্য। সেখানে মারধরের এক পর্যায়ে তার মৃত্যু হয়। পরে লাশ গোপন করতে ছাদের একটি পরিত্যক্ত পানির ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় ৭ এপ্রিল গ্রেপ্তার করা হয় তৎকালীন ডিবি ইন্সপেক্টর জিয়াউল হাসানকে। তার সঙ্গে আরো কয়েকজন পুলিশ সদস্যের নাম উঠে আসে। সিআইডি তদন্ত শেষে ৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং শুরু হয় বিচারহীনতার দীর্ঘ অধ্যায়। মামলার বিচার প্রক্রিয়া শুরু হলেও তার এগোয়নি। সাক্ষীরা একে একে অনুপস্থিত হতে থাকেন। রাষ্ট্রপক্ষের গাফিলতির অভিযোগ ওঠে। এমনকি হাইকোর্টও ২০০১ সালে শতপ্রণোদিত হয়ে দ্রুত বিচার সম্পন্ন করার নির্দেশ দেন, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। বছরের পর বছর কেটে গেলেও মামলার সাক্ষীরা আর আদালতে হাজির হননি। তদন্ত কর্মকর্তা নিজেও পরবর্তীতে মামলার অগ্রগতি সম্পর্কে আজও বিচারহীন রয়ে গেছে। মিন্টো রোডের সেই পানির ট্যাঙ্কের লাশ কেবল একটি খুনের ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় ব্যবস্থার ভেতরের অন্ধকার, ক্ষমতার অপব্যবহার এবং বিচারহীনতার এক নির্মম প্রতীক। আজও প্রশ্ন রয়ে গেছে, জালাল উদ্দিনের হত্যার বিচার কি কখনো হবে, নাকি এটি চিরকালই বাংলাদেশের অপরাধ ইতিহাসে এক অমীমাংসিত অধ্যায় হয়ে থাকবে?
ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।